Hi friends, I am Dipankar and once again welcome to my channel of English Literature. Today we will learn some more important grammatical tricks that will help you in your exam. Now friends, let's take a look at these pairs. He is best of all the candidates and he is better than any other candidates or all other candidates. এখানে তোমাদের সন্দেহ হতে পারে যে he is the best হলো না কেন। এখানে শর্ত হলো যে হি ইজ দ্য বেস্ট বয়, সি ইজ দ্য বেস্ট গার্ল, কলকাতা ইজ দ্য বেস্ট সিটি, এরকম করে বেস্টের পর যদি কোনো নাউন না থাকে, ঠিক আছে, যদি নাউন থাকে তাহলে দা হবে, কিন্তু যদি নাউন না থাকে তাহলে কি হবে? কিছুই হবে না, দাটা হবে না। হি ইজ বেস্ট অফ অল দ্য ক্যান্ডিডেটস, এখানে যদি থাকতো হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট তাহলে কিন্তু এখানে দা হতো, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেটস, কিন্তু এখানে তো ক্যান্ডিডেটসটা বেস্টের পরে নাই, সেই জন্যই হি ইজ বেস্ট অফ অল দ্য ক্যান্ডিডেটস। অবশ্যই এখানে অল আছে বলে ক্যান্ডিডেটের পর একটা এস যুক্ত হবে। আর নেক্সট লাইনে আমরা চলে আসি, এইটারই ডিগ্রির একটা চেঞ্জ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ বেটার দ্যান এনি আদার ক্যান্ডিডেট, এনি যদি হয় তাহলে ক্যান্ডিডেট হবে, কিন্তু যদি আমরা এটাকে এরকমভাবে করি যে হি ইজ বেটার দ্যান অল আদার ক্যান্ডিডেটস, তখন অল থাকবে বলে ক্যান্ডিডেটস হবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সটে আমরা চলে আসছি স্টিল আর ইয়েট নিয়ে কিছু কথা। স্টিল সবসময় দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, ঠিক আছে, এবং সেন্টেন্সের প্রথমেই অথবা মাঝখানে ব্যবহৃত হয়, কিন্তু ইয়েট সবসময় লাস্টের দিকে ব্যবহৃত হয়। যদিও এখানে প্রথমে ব্যবহৃত হলে কোনো ভুল নাই, তবুও আমাদেরকে জানতে হবে যে ইয়েট কিন্তু নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। ফর অ্যান এক্সাম্পল আমরা ধরতে পারি হি ইজ স্টিল অন বেড, সে এখনও পর্যন্ত বিছানায় আছে। আমরা বলতে পারতাম যে স্টিল হি ইজ অন বেড। ওকে, আর দ্বিতীয় নম্বরে হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনও পর্যন্ত এখানে আসেনি। স্টিল আর ইয়েট দুটোরই মানে এখনও পর্যন্ত, কিন্তু স্টিল ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আর ইয়েট ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সে। নেক্সট উই উইল সি এ লিস্ট অফ ওয়ার্ডস অর ফ্রেজেস such as with, together with, along with, in addition to, as well as, like, unlike, etc. এইগুলি যদি বাক্যের সাবজেক্ট অনুযায়ী হয়, এগুলো সবসময় বাক্যের সাবজেক্ট অনুযায়ী তার সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম গ্রহণ করে। ওকে, অর্থাৎ একটা বাক্যে যদি এই সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডগুলো থাকে তাহলে সেইটার বাক্যের প্রথম সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার অথবা প্লুরাল রূপ হয়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে সি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস লিভস হেয়ার। এখানে প্যারেন্টস আছে বলে যে আমরা প্যারেন্টসের পরে লিভ করব, প্যারেন্টস প্লুরাল ফর্ম ভার্বটাকে আমরা প্লুরাল করে লিভ করব, এমনটা নয়। এখানে লিভস হবে, এর কারণ হচ্ছে সি আছে বাক্যের প্রথমে, সি সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু লিভস হবে, অ্যাজ ওয়েল অ্যাজের পর ভার্ব প্যারেন্টস অনুযায়ী লিভসটা হবে না। নেক্সট আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে চলে আসি। দেখো এখানে লেখা আছে এনকোয়ার, এনকোয়ারের পর অফও বসে, ইনটু বসে আর অ্যাবাউটও বসে। তাহলে আমরা জেনে নেব যে কোথায় অফ বসে, কোথায় ইনটু এবং কোথায় অ্যাবাউট। এনকোয়ার অফ সামবডি, অর্থাৎ এনকোয়ারের পর যদি কোনো ব্যক্তি থাকে, যেমন এনকোয়ার অফ সাম পিপল বা এরকম সাম ম্যান, তাহলে কিন্তু এনকোয়ারের পর অফ বসবে। আর এনকোয়ারের পর ইনটু তখনই হয় যখন একটা কেসের ব্যাপারে, একটা অ্যাক্সিডেন্ট ইভেন্ট অথবা কেসের ব্যাপারে যখন থাকবে তখন এনকোয়ার ইনটু। আর এনকোয়ার অ্যাবাউট সামথিং, ইয়েস সামথিং। নেক্সট আমরা চলো জেনে নিই যে দুটো ফ্রেজাল ভার্ব কল ফর আর কল অন বা কল আপন, এই দুটোর মধ্যে যে কি পার্থক্য, এবং দুটোই যদি কল দিয়ে শুরু আছে অথচ শুধুমাত্র প্রিপোজিশনের কারণে এদের অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কল ফর এর অর্থ ডিম্যান্ড অথবা রিকোয়ার, কিছু প্রয়োজন বা কিছু চাওয়া। ওকে, এক্সামের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিক এক্সামের জন্য কল ফর ডিম্যান্ড অথবা রিকোয়ার। কিন্তু কল অন হয়ে যাচ্ছে মেক এ শর্ট ভিজিট, একটা জায়গায় ছোট করে একটা জায়গায় যাওয়া বা ছোট্ট ভ্রমণে যাওয়া, অথবা অ্যাপিল টু হয় কল আপন বা কল অনে। নেক্সট শর্টকাট নিয়ম হিসাবে আমরা সাকসিড নিয়ে আলোচনা করছি। সাকসিড টু গেট এটা হবে না, সাকসিড ইন গেটিং, সবসময় সাকসিডের পর ইন বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে, সাকসিড ইন গেটিং। তারপর পাস অ্যান এক্সাম, পাস অ্যান এক্সাম এটাই হচ্ছে সঠিক, পাস ইন দ্য এক্সাম কখনোই হয় না, ব্যবহার হয় না, তোমরা দেখাতে পারো না কোথাও যে পাস ইন দ্য এক্সাম,
ওকে, আই হ্যাভ পাসড ইন অ্যান এক্সাম বা আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম এরকম হয় না, সবসময় পর পাসের পর অ্যান এক্সাম হয়, তবে ফেল ইন দ্য এক্সাম এটা হতে পারে। তারপর সো অ্যাজ, এটা নেগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় ডিগ্রি চেঞ্জে, যেমন হি ইজ নট সো গুড অ্যাজ মি, ঠিক আছে, নট আছে বলে কিন্তু সো অ্যাজ হবে, হি ইজ নট সো গুড অ্যাজ মি। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় অ্যাজ হয়, যেমন টাইগার ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ লায়ন, বাঘ সিংহর মতনই ভয়ঙ্কর, ঠিক আছে। তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় অ্যাজ হয়, আর নেগেটিভ ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ ডিগ্রি চেঞ্জটা যখন সেই সেন্টেন্সটা নেগেটিভ হবে, সেই নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সো অ্যাজ হয়। সো ফ্রেন্ড, দ্যাটস অল টুডে. To get more videos like this, please like and subscribe and stay with me. Thank you.